ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হয় জান্নাত না হয় জাহান্নাম। একদল যাবে চিরস্থায়ী জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আরেক দল চিরস্থায়ী জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আর জাহান্নামের মধ্যে আরেক দল প্রবেশ করবে ক্ষণস্থায়ী জাহান্নামের মধ্যে। জান্নাতের ভিতরে যাইবে চিরস্থায়ী, জাহান্নামের ভিতরে যাইবে দুই দল। এক দল হলো যারা কাফের আর মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর আরেক দল হইল যারা ক্ষণস্থায়ী জাহান্নামের মধ্যে যাইবে, তারা হলো ওই সমস্ত ঈমানদার আর মুমিনরা যারা ঈমান গ্রহণ করার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার পরেও নফসে আম্মারার পিছনে পড়িয়া সে গুনাহ করে ফেলেছে, নফসে আম্মারার পিছনে পড়িয়া গুনাহ করে ফেলেছে। ওই সমস্ত বান্দারা তার গুনাহের কারণে জাহান্নামে যাবে, ক্ষণস্থায়ী জাহান্নামের মধ্যে। কিন্তু একটা হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কতটুকু মহব্বত করবেন। ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মৃত্যু দিবেন, ওই মৃত্যুর মাধ্যমে তাদের যে শাস্তি আছে, সেই শাস্তিগুলা মৃত্যুর মাধ্যমে তারা ভোগ করবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের শরীরের মধ্যে যখন ক্ষত হয়, ক্যান্সার হয় বা কোনো অপারেশনের প্রয়োজন হয়, তখন আমরা সার্জন ডাক্তারের কাছে যাই, গিয়ে সেখানের মধ্যে আমরা কি অপারেশন করি। অপারেশন করার সময় যে ডাক্তার আমাদের যে শ্বাস আছে, এই শ্বাসটাকে অন্য জায়গার মধ্যে নিয়ে শরীরকে অবশ করে ফেলে। আমাদের শরীরের কোন জায়গার মধ্যে খাটাখাটি করলো সেটা আমরা বলতে পারি না। ঠিক তেমনি ভাবে ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মৃত্যু দিবেন। ওই মৃত্যুর মাধ্যমে তারা ওই যে নফসে আম্মারার পিছনে পড়িয়া যে গুনাহ করছিল, ওই গুনাহসমূহ তারা কি করবে, সাজা ভোগ করিয়া পরবর্তীতে সে জান্নাতের মধ্যে যাইবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু মায়ার মহব্বত করেন, কতটুকু মায়ার মহব্বত করেন। ছোট্ট একটা ঘটনা বলি। এক মহিলা সে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, আল্লাহ কি তার মায়ের বান্দাবান্দিকে ততটুকু মহব্বত করেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন আল্লাহ তার মায়ের বান্দাবান্দিকে। মহিলা আবার প্রশ্ন করে, পৃথিবীতে কি এমন মা আছে যে মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় ফেলে দিতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় ফেলে দিবে। মহিলা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার চাইতে লক্ষ কোটি গুণ দয়ালু হইয়া, মেহেরবান হইয়া কিরকম ভাবে তার মায়ার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনের চুলায় দিবেন? এই প্রশ্ন শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন। বললেন, আল্লাহ তুমি তো সব কিছু জানো আর বুঝো, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন বাসির, সব কিছু দেখেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি চিন্তা করিও না, প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়। যারা আমার পাওনা দিবে, যারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমি ওয়াদা দিলাম এই সমস্ত বান্দা বান্দীদেরকে কখনো জাহান্নামের আগুনে চুলায় দিব না। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وسلم تسليما كثيرا كثيرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. सूरते यूसुफ बिदारी हिकमते लुकमान माँ. सूरते यूसुफ बिदारी हिकमते लुकमान माँ. क़ारिए कुरआन बारी ऐ दिले शादमान माँ. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আম্মা বাদ, আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন এবং এর সাথে সাথে এই মাহফিলের মধ্যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নওই দক্ষিণদ্বার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সভাপতি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমার সময় খুবই স্বল্প, অল্প সময় আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময় আলোকপাত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মানুষের যখন মৃত্যু চলে আসবে, একটা সময়ও আঁখ পিছ করা হবে না, একটু সময় দেওয়া হবে না। দেখবেন আমাদের যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে আমরা মাইকের মধ্যে এলান দেই, অমুক গ্রামের অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষে একটা শব্দ ব্যবহার করে, আরবি একটা শব্দ, একটা আরবি শব্দ ব্যবহার করে, সেটা হলো ইন্তেকাল। ইন্তেকাল অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যাওয়া। এই যে দুনিয়া নামক একটা জায়গা আছে, এই জায়গা থেকে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের মধ্যে মানুষ চলে যায়। দুনিয়ার মধ্যে অনেক মানুষের আকীদা আছে মৃত্যু হলেই সবকিছু শেষ, কিন্তু না না, মৃত্যু হলেই সবকিছু শেষ হয় না। একটা মানুষ প্রথমে তাকে আলমে আরোহার মধ্যে, দ্বিতীয় তাকে আলমে বতন, তৃতীয় তাকে আলমে দুনিয়া, চতুর্থ তাকে আলমে বরজখ। আলমে দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে সে আলমে বরজখের মধ্যে সে চলে যায়, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন সেটাই হলো, সেখানে যদি মাফ চাওয়া যায় সেটাই হলো সফলতার জীবন। মানুষ এভাবে দুনিয়ার মধ্যে বলি দেয় অমুক ব্যক্তি সফলতা পাইছে, অমুক ব্যক্তি গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু না না না, একজন মুমিন বান্দার সফলতা সেই দিন পাইবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, এ বান্দা আয় আয়, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিলাম, আর জান্নাতে, আমার জান্নাতে প্রবেশ করো। এই সময়ে একটা মুমিনের সফলতা, এর আগে সফলতা বলা যায় না। এই যে মৃত্যু যে কোনো সময় হইতে পারে, মৃত্যুর মাধ্যমে মানুষের দেহ থেকে রূহটা আলাদা হয়ে যায়। রূহটা আলাদা হয়ে গেলে যে একটা বডি থাকে, বডির কোনো মূল্য থাকে না, বডির কোনো মূল্য থাকে না। একটা মানুষ যখন প্রবাসের মধ্যে যায়, প্রবাস থেকে যখন বাড়ির মধ্যে চলে আসে, তখন তার স্ত্রী সন্তান সন্তানাদি তার জন্য অপেক্ষা করতে থাকে। স্ত্রী সুন্দর বিছানা বিছায়া রাখে, স্বামীর জন্য অপেক্ষা থাকে, ছেলে সন্তান মেয়ে সন্তানও অপেক্ষা থাকে, বাবাকে দেখবে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, টাকা পয়সা নিয়ে আসবে, একটা আদর, একটা অপেক্ষার মধ্যে থাকে। কিন্তু ওই বাবা যদি তার রূহ থেকে, দেহ থেকে যদি রূহটা আলাদা হয়ে যায়, মৃত্যুবরণ করে যদি তার লাশটা যদি প্রবাস থেকে আসে, ওই দেহটার, ওই লাশটার কোনো মূল্য থাকে না। বিছানার মধ্যে ওই লাশকে রাখা হয় না, রাখা হয় একেবারে বাড়ির দরওয়াজার সামনে, উঠানের মধ্যে রাখা হয়। এ দ্বারা বোঝা গেল দুনিয়ার মধ্যে মানুষের দেহ থেকে যখন রূহটা চলে যাবে, এই দেহের কোনো মূল্য নাই, এই দেহের কোনো মূল্য নাই।
এই যে রূহ, এই রূহটা হলো অবিনশ্বর, কিন্তু তোমার দেহ একদিন পচে যাবে, গলে যাবে, বিলীন হয়ে যাবে, কিন্তু তোমার রূহটা অবিনশ্বর সব সময় থাকবে। তাহলে আমরা সর্বপ্রথম ছিলাম রূহ জগতের মধ্যে, এর পরবর্তী হলো মায়ের পেটের মধ্যে, এরপরে হলো দুনিয়ায়, এরপরে হলো কবর জগৎ অর্থাৎ আলমে বরজখের মধ্যে। আমার বোঝানোর যে বিষয়টা ছিল, অনেক মানুষের আকীদা আছে মৃত্যু মানেই সব কিছু শেষ। আমাদের গ্রামগঞ্জে অনেক মানুষ বলে মৃত্যু হলে আর কি, কিন্তু না না, মৃত্যুর পরবর্তী জীবন হাদিস শরীফের মধ্যে দেখলে বোঝা যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রব চাহি জিন্দেগি করিয়া যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানিয়া, নবীর তরিকা মানিয়া যদি কোনো ব্যক্তি এর উপর মৃত্যুবরণ করে, কবরের মধ্যে গিয়া যদি 3টা সওয়াল এবং জবাবের দিতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কথার সত্যায়ন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফসিরু লাহু মিনাল জান্নাহ, আমার ওই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ, আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, ওয়াফতিহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার ওই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজার একটা কানেক্টিভ কই তৈরি করে দাও। আর ওই কবরবাসী ব্যক্তির চক্ষু যত দূর পর্যন্ত যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরখানাকে একেবারে প্রশস্ত করিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরখানাকে এভাবে প্রশস্ত করিয়া দিবেন। তার চক্ষু যত দূর পর্যন্ত যাইবে, তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করিয়া দিবেন। এর বিপরীতে যে মন চাই জিন্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, নবীর তরিকা মানে না, অর্থাৎ মুজরিম গুনাহগার হইয়া কবরের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা মিথ্যা প্রতিপন্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযাবা আব্দি, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের আগুনের যে বিছানা বিছায়া দাও তার কবরের মধ্যে, এবং জাহান্নামের যে কাফর আছে কাফরটা পরিধান করায় দাও, এবং তার এই কবরটাকে জাহান্নাম বানায় দাও। তাইলে বোঝা গেল মৃত্যু পরবর্তী জীবন আলমে বারজাখের মধ্যে যদি আমরা যাই, কবরের 3টা জবাব যদি দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটাই হয়ে যাবে জান্নাত। আর যদি আমরা মৃত্যু পরবর্তী যে সময় আছে কবর জগৎ, সেখানে যদি মুজরিম গুনাহগার হইয়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম, এই কবরটাকে জাহান্নাম বানায় দিবে। এই কবরই শুধু শেষ নয়, ওই মুজরিম গুনাহগার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আমার যে আযাব আর গজব এটাই সর্বোচ্চ নাকি আরো কিছু আছে? ফেরেশতারা ডাক দিয়া বলবেন, না না, আরো কঠিন আযাব জাহান্নামের মধ্যে আছে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে জাহান্নামের মধ্যে কঠিন আযাব রয়ে গিয়েছে। তখন ওই গুনাহগার ডাক দিয়া বলবে, কোনো দিন যাতে কিয়ামত সংঘটিত না হয়। ওই জান্নাতি ব্যক্তিও মনে করবে এটাই মনে হয় তার জান্নাত, কিন্তু না না, যখন সে ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতারা বলবেন, না না, এটা জান্নাত নয়, কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছেন। তখন ওই বান্দা তাড়াতাড়ি কিয়ামত কেন সংঘটিত হয় না, কিয়ামত সংঘটিত হওয়ার পরে সে তার বাড়ির মধ্যে যাইবে, জান্নাতের মধ্যে যাইবে, সে পাগল পারা হয়ে যাইবে। তাইলে কবরের মধ্যে সওয়াল জবাব পারলে জান্নাত, না পারলে জাহান্নাম। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে আমি বলি, কবর থেকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দিবেন। প্রথম ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা একেবারে পাগলের মতো হয়ে যাবে, এমন বিকট আওয়াজ হবে, পাগলের মতো হয়ে যাবে, উম্মাদের মতো হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষ মরে যাবে, তৃতীয় ফুৎকারের পর সমস্ত মানুষ যে যে জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে, যদি সে তাকে পানি খাইয়া কোনো প্রাণী খাইয়া থাকে, তাহলে ওই প্রাণীর পেট থেকে, অর্থাৎ যে যে জায়গার থেকে
মৃত্যুবরণ করছে স্ব স্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সবাই হবে বিভৎস অবস্থায় ল্যাংটা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, নবীজি সমস্ত মানুষ হবে ল্যাংটা বিভৎস অবস্থায়, কেউ কাউকে দেখে কি লজ্জা পাইবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কাউকে দেখে লজ্জা পাইবে না, কারণ ওই সময় কেউ কারো কোনো হুঁশ থাকবে না। সবাই ইয়া নাফসি বলে আসমানের দিকে তারা উঠতে থাকবে, কোনো খবর থাকবে না। আমরা তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন ঢাকার মধ্যে থাকে কিংবা বাহিরে থাকে, 10 ঘন্টা 12 ঘন্টা যখন ডিউটি করার পরে তার সন্তানকে দেখে, ভিডিও করে তার স্ত্রীকে দেখে, তার সন্তান আদি স্ত্রীকে দেখে তার মন শান্তি করে। কিন্তু এরকম একটা অবস্থা হইবে, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, কেউ কারোর লজ্জাস্থান কিংবা শরীরের দিকে তাকানোর কোনো সময় থাকবে না। এরকম ভাবে ইয়া নাফসি বলিয়া সবাই আসমানের দিকে উঠতে থাকবে। আসমানের মধ্যে সেখানের মধ্যে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার কার্য আরম্ভ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে বিচার করবেন, কারোর কাছ থেকে কোনো বেইনসাফি করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবেন। যদি সামান্যতম গুনাহ করে থাকো ওইটুকুও পাওয়া যাবে, সামান্যতম যদি নেক আমল করে থাকো ওইটুকুও পাওয়া যাবে। এই যে একটা অবস্থা, বিচার কার্য আরম্ভ হওয়ার আগে মানুষেরা একেবারে পাগলের মতো হয়ে যাবে, সূর্যটা একেবারে আদাত কাছে চলে আসবে, আর জমিনটা তাবা হয়ে যাবে, মানুষেরা এরকম ভাবে পাগলের মতো হয়ে যাবে। সবাই ছুটাছুটি করবে, আয় আল্লাহ বিচার কার্য আরম্ভ করো না কেন, এরকম ভাবে হয়ে যাবে। কিন্তু আমরা যে সব সময় বলে থাকি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাব কানাকে সহজ করে দাও। কোন বান্দার হিসাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করতে চান, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা সামিয়ানার নিচনে একা আনবেন, আনে জিজ্ঞাসা করবেন, ও বান্দা তুমি কি ওই সময় ওই গুনাহ করো নাই? তখন বান্দা স্বীকার করে ফেলবে, আল্লাহ নফসে আম্মারার পিছনে পড়িয়া আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি নফসে আম্মারার পিছনে পড়িয়া গুনাহ করে ফেলেছি। ওই বান্দা যখন স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এটাই হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। আর যদি কোনো ব্যক্তির ফঙ্কানো ভাবে যদি হিসাব যদি না হয়, কোনো ব্যক্তি পার পাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতাকার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতাকার। কোনো রাজা বাদশার কোনো সাহস হবে না জবাব দেওয়ার, কোনো রাজা বাদশার সাহস হবে না জবাব দেওয়ার, কোনো ধনী ব্যক্তির সাহস হবে না জবাব দেওয়ার, কোনো পীর বুজুর্গের সাহস হবে না জবাব দেওয়ার, কোনো মন্ত্রী মিনিস্টারের সাহস হবে না জবাব দেওয়ার। সবাই চুপ থাকবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই দিনের ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। দুনিয়ার মধ্যে যারা সামান্যতম ঘরের মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক হয়ে অহংকারী করেছিল, আজকের দিনের তো আর কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়তের আওয়াজ দিবেন, সেখানের মধ্যে সবাই তরতর করে কাঁপতে থাকবে, সবাই একেবারে তরতর করে কাঁপতে থাকবে। শেষ পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রাগ আছে, গুসা আছে, সেটা যখন শেষ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে বলবেন, ও আমার বন্ধু মাথা উঠাও, তোমাকে আমি কম কাঁদানো কাদাই নাই, তোমাকে আমি সেই মক্কা থেকে মদিনা যাওয়ার সময় কাঁদাইছি, তোমাকে আমি সেই এতিম বানাইয়া কাঁদাইছি, তুমি এখন এরকম কান্না করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বন্ধুকে শুনাইয়া দিবেন, যার ব্যাপারে তুমি সুপারিশ করবে তোমার সুপারিশ গ্রহণ করা হবে, যার ব্যাপারে তুমি বলবে সবকিছু গ্রহণ করা হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর এক এক দল দল এরকম ভাবে সুপারিশ করা আরম্ভ করবেন। শেষ পর্যায়ে গুনাহগার বান্দা যারা আছে, গুনাহ করতে 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 জীবনটাকে শেষ করে দিয়েছে, গুনাহগার বান্দাদের পর্যন্ত সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইবে। এই
কবর জগৎ থেকে হাসরের বিচার যখন শেষ হয়ে যাবে, আমাদের দুইটা রাস্তা, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার পাওনা দিবে, যারা আমার দাসত্ব করবে, যারা আমার গোলামি করবে, ওই সমস্ত বান্দাদেরকে আমি কখনো জাহান্নামের আগুনে ছুলাই দিব না, কখনো জাহান্নামের আগুনে ছুলাই দিব না। তাইলে কবর জগৎ থেকে যে আমরা একেবারে হিসাব নিকাশের জন্য যাইব, গিয়ে আমাদের দুইটা রাস্তা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করানো হবে, জান্নাত আর জাহান্নামীদেরকে একটা কথোপকথনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সেটা তাফসীরের কিতাবের মধ্যে আছে। কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন কারণে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনছে? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা তো নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না এজন্য। ও দুনিয়ার মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আমরা তো নিজেকে খাঁটি মুসলমান দাবি করি, নবীর আশিক দাবি করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্তিম কালেও একবারে শেষ সময় বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, নামাজ আদায় করো, নামাজ ছাড়া কোনো মুক্তি নাই। কিন্তু জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আমাদের জাহান্নামে আসার একটাই কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। আর আরেক কারণ হইল আমরা কি করতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আরেক কারণ হইল আমরা অহেতুক সময় কাটাইতাম। আরেক কারণ হইল আমরা কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। তাইলে এই চারটা কারণে তারা জাহান্নামে গেছে। তো সময় খুবই স্বল্প, হযরত চলে আসছেন।